আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি নরম তুলতুলে কাপকেক। এই মজাদার কাপকেকটা আপনারাও আপনাদের বাড়িতে রেডি করে ফেলতে পারেন। তো স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা আপনারা ভালো করে দেখুন, আপনারাও বাড়িতে রেডি করে ফেলতে পারবেন। আমি নিয়েছি একটি বোলের মধ্যে একটি ডিম ফাটিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি চকলেট এসেন্স। আপনাদের বাড়িতে যদি ভ্যানিলা এসেন্স থাকে আপনারা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এরপরে ভালো করে সেটাকে বিট করে ফোমের আকারে করে নিতে হবে এবং বিটার মেশিনটা অবশ্যই একটু ভালো রাখলে খুব সুবিধা হয়। এর মধ্যে দিয়ে দিতে হবে এবার আমি 100 গ্রাম মতো চিনি গুঁড়ো দিয়েছি। অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে দেবেন, এমনি নর্মাল খোলা বাজারে যেই চিনিটা পাওয়া যায় সেগুলো দেবেন না। বাজার থেকে কিনে এনে সেটাকে মিক্সারে গ্রাইন্ড করে একটুখানি গুঁড়ো করে নিয়ে তারপরে সেটা ব্যবহার করলে খুবই ভালো হয়। এরপর এই মিশ্রণটিকে ভালো করে আবার বিট করে নিতে হবে। ভালো করে বিট করে নিলে যে আপনাদের লিকুইড যে পোর্শনটা সেটা রেডি হয়ে যাবে। এরপর আমাদের পরের পার্টটায় আসি, সেখানে শুকনো উপকরণগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেগুলোই রয়েছে। যে পরিমাণ আমি চিনি গুঁড়ো ব্যবহার করেছি সেই পরিমাণে আমি নিয়েছি ময়দা। ময়দাটা অবশ্যই আপনারা এর মধ্যে লিকুইড মিশ্রণটার মধ্যে দিয়ে দেবেন না, চালনি দিয়ে অবশ্যই চেলে দেবেন। আমি সবসময়ের জন্য বলি, যখনই কেক বানানোর জন্য আপনারা প্রস্তুতি নেবেন চালনি অবশ্যই বা ছাঁকনি অবশ্যই ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। বেকিং সোডা যে পরিমাণে দিয়েছি তার থেকে কিন্তু দ্বিগুণ দিয়ে দিতে হয় বেকিং পাউডার। যেহেতু চকলেট কেক বানাচ্ছি সেই জন্য কোকো পাউডারই ব্যবহার করছি, আর কোকো পাউডারটা একটু ভালো এবং উন্নত মানের কোকো পাউডার ব্যবহার করাটাই খুব দরকার। তো আমি কোকো পাউডার দিয়ে দিয়েছি, আর কোকো পাউডার একটু ভালো পরিমাণেই দিতে হবে যাতে মিশ্রণটা চকলেটের কালার চলে আসে, মানে ডার্ক কালার চলে আসে। তো এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে, যে কাপের আমি ময়দা এবং চিনি নিয়েছি সেই মেজারমেন্ট কাপেরই হাফ কাপ আমি তেল এবং দুধ দিয়ে দিয়েছিলাম। এরপরে ভালো করে মিশ্রণটিকে আমি রেডি করে নিয়েছি। তো এই মিশ্রণটা রেডি, আপনারা বিটার মেশিন দিয়েও একটুখানি বিট করে নিতে পারেন, কিন্তু আমি বলবো হাত দিয়ে মিশ্রণটাকে রেডি করে নেওয়াটা খুবই ভালো হয়। তো দেখুন আমি যেরকমভাবে একটু ঘন হয়েছে, একদম যেন লিকুইড না হয়ে যায়, আবার যেন খুব ঘন না হয়ে যায়। খুব ঘন যদি হয়ে যায় তাহলে আপনারা একটু দুধ দিয়ে সেটাকে পাতলা করে নিতে পারবেন, আপনাদের কাছে অপশান আছে। কিন্তু বেশি পরিমাণ তেলের কোনো প্রয়োজন নেই, আপনারা দুধ দিয়েই পাতলা করে নেবেন। আবার খুব ঘন না হয়ে যায়। মার্কেটে এরকম কাপ কিনতে পাওয়া যায় বেকিং মেটেরিয়ালসের দোকানে, আপনারা মানে অনায়াসেই এগুলো কিনে নিয়ে আসতে পারেন এবং আপনারা পাইপিং ব্যাগের মধ্যে ভরে তারপরে দিতে পারেন। আমি ডিরেক্ট চামচ দিয়েই ভরে ভরে দিয়েছি। আর এই কাপগুলো হাফ কাপ মতো আপনাদেরকে ভরতে হবে। হাফ কাপ ভরলে সেটা ফুল হয়ে যাবে, মানে আপনারা যদি হাফটা ভরে দেন ব্যাটারটা, তো ওটা যখন বেকিংয়ের পরে ওটা পুরো ফুল হয়ে উঠে যাবে। তো আমি ট্রের মধ্যে করে নিয়েছি এবং ওপরে ছড়িয়ে দিয়েছিলাম চকলেট চিপস দিলে এটা খেতে খুবই অসাধারণ লাগে। আর অবশ্যই বলে রাখি যে আমি বেকিং কিন্তু এই ট্রের মধ্যেই এগুলোকে বেক করি, কারণ ওই যে খাঁচা যেটা থাকে ওটার মধ্যে বেক করি না, এই ট্রের মধ্যে রেখে এগুলোকে বেক করতে হয়। বেকিং পোর্শনটা কমপ্লিট হলো, এবার আপনাদের প্যাকেজিংটা দেখাচ্ছি। বেকিং হয়ে যাওয়ার পরে প্যাকেজিংটাকেও কিন্তু আপনাদের প্যাকেজিংয়ের কথাও মাথাতে রাখতে হবে, সেটা যেন খুব সুন্দরভাবে হয়। আচ্ছা, যদি কাপকেকগুলো এরকম সুন্দর করে প্লাস্টিকে করে সুন্দর করে আপনি প্যাকেজিং করেন তাহলে এগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত আপনারা ক্যারি করে নিয়ে যেতে পারেন। তো এইভাবে প্যাকেজিং করে আমি প্রতিটা কাপকেকই 5টা যে কাপকেক রেডি করেছিলাম এইভাবে প্লাস্টিক দিয়ে ভালো করে র্যাপ করে দিয়েছি। এবং যেহেতু ওপরে প্লাস্টিকটা একটু উঠে আছে তার জন্য আমি যে রেড কালারের যে সুন্দর রিবন পাওয়া যায়, যেগুলো প্যাকেজিংয়ে ব্যবহার করা হয় ডেকোরেশনের জন্য, এই সুন্দর ওই ফুলগুলো দিয়ে, প্লাস্টিকের ফুলগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। প্রতিটাকেই আমি সেরকমভাবে ডেকোরেশন করে দিয়েছি। তো যেহেতু প্যাকেজিংয়ের কথাটা আপনাদের মাথায় রাখতে হবে, এগুলো মার্কেটিংয়ের জন্য খুবই দরকার। তো আপনারাও সেরকম, আপনাদের কাছে যদি অন্যরকম কিছু প্যাকেজিংয়ের আইডিয়া থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এই আইডিয়াটা আপনাদের কীরকম লাগলো সেটাও জানাবেন। এবার প্যাকেজিং এইভাবে দেখুন কমপ্লিট করে ফেলেছি। আর যে লেজ মতো বেরিয়েছিল তো ওটাকে আমি সুন্দর করে এই কাঁচির মধ্যে মাথাটাকে দিয়ে টেনে দিয়েছি, তো একটু কার্ভ মতো হয়ে গেছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল।
তো এইরকম গেল আমার প্যাকেজিং। তো কাপকেকগুলো প্যাকেজিংয়ের পরে সুন্দর করে এরকম রিবন দিয়ে রেডি করে নেওয়ার পরে এত সুন্দর লাগছিল, কিউট কিউট লাগছিল। তো এটা আপনারা কারোর আপনাদের প্রিয় কোনো মানুষজনকে গিফট হিসেবে দিতে পারেন, বা কোনো কারোর বার্থডে থাকলে রিটার্ন গিফট হিসেবে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।